নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যসভায় 500 টাকার নোটের বান্ডিল উদ্ধার হওয়া নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল পরিস্থিতি সেখানকার। সেই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, অভিষেক মনু সিংভি যেখানে বসেন সেখান থেকেই নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে। আর তা নিয়ে হইচই শুরু করে দিয়েছেন বিজেপির সাংসদরা। তারা দাবি করেছেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত গুরুতর বিষয়। যদিও কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে তিনি মাত্র একটি 500 টাকার নোট নিয়ে রাজ্যসভায় যান, ফলে নোটের বান্ডিল কোথা থেকে এসেছে তা নিয়ে তার কোনো ধারণা নেই। সিথি থানার কাছে বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের, আহত আরও এক ব্যক্তি। বাতিল গাড়ির গ্যাস ট্যাঙ্কার কাটার সময় বিস্ফোরণটি ঘটেছে বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালে এক বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা। এক প্রত্যক্ষদর্শীর কথায় এক বিকট শব্দ শুনেই ঘটনাস্থলে এসে পৌঁছন তারা। ঘটনাস্থলে এসে তারা দেখেন এক শ্রমিকের মৃতদেহ গাছে ঝুলে রয়েছে, আর একজন শ্রমিক আহত অবস্থায় পড়ে রয়েছেন। আহত শ্রমিককে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে ভর্তি করান স্থানীয় বাসিন্দারাই। শুরু হয়ে গেল 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। 2025 সালের 10ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছে জেলা শাসকের। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত। বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন এবং লট নম্বর 8 ভেসেল ঘাট ও নামখানা স্টেশন এবং নারায়ণপুর থেকে গঙ্গাসাগরে বেনুবন পর্যন্ত যাতে পুণ্যার্থীদের জন্য 24 ঘন্টা ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকে সেদিকেও জোর দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরাও এই সময় সংক্রান্তির পুণ্য স্নানের জন্য ছুটে আসেন, সেখানে পুণ্যার্থীদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকেই নজর জেলা প্রশাসনের। পুকুর ভরাট রুখতে তমলুক শহরে পোস্টার লাগাতে পথে নামল চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। দীর্ঘ কয়েক বছর ধরেই তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরের বিভিন্ন পুকুর ভরাট করার অভিযোগ আসছিল। দিনের পর দিন নোংরা ফেলে অপরিচ্ছন্ন অবস্থায় থাকার পর মাটি ফেলে তা ভরাট করে বিক্রি করে দেওয়া হতো বলে অভিযোগ। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি পুকুর ভরাট রুখতে তৎপর। জেলা শাসকের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান শুক্রবার সকালে তাম্রলিপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন অপরিচ্ছন্ন পুকুরের পাশে পোস্টার লাগিয়ে দিলেন, যেখানে লেখা রয়েছে পুকুর ভরাট বেআইনি। পুকুর ভরাট করা হলে এবং সেখানে কোনো রকম নির্মাণ করা হলে পৌর কর্তৃপক্ষ সে নির্মাণ ভেঙে ক্ষতিপূরণ আদায় করবে। আমি তো বলবো পুকুরে সবসময় শহরে পুকুর থাকা উচিত এবং সব থেকে ভালো। নোংরা আবর্জনা থাকার পরিপ্রেক্ষিতে মানুষের শরীরে রোগনারা তৈরি হয়ে যাবে, এতে তো আরও খারাপ, ক্ষতি তো এতে, তাই না? বা বৃষ্টির জল, হ্যাঁ, বৃষ্টির জল বর্ষা হলে এতে তো ময়লা আরও জমলে আরও বেশি ডেঙ্গু মুখ থুসুক এতে তো আরও বেশি হবে ওতে। তার থেকে এটা সব থেকে ভালো না, যে পুকুরটা পরিষ্কার হলে সব থেকে বেটার। ইতিমধ্যে আমরা কিন্তু পুজোর আগে বেশ কটা ফ্লেক্স বিভিন্ন জায়গায় টাঙিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে সেই ফ্লেক্সগুলো কেউ বা কারা সরিয়ে নিয়েছে বা খুলে নিয়েছে, যার ফলে দ্বিতীয় পর্যায়ে আমি ভাইস চেয়ারপারসন রয়েছেন, আমাদের রিও সাহেব রয়েছেন, আমাদের সুভদ্রা কাউন্সিলর রয়েছেন, উত্তম সংগ্রাম সহ আমরা সবাই বেরিয়েছি এবং আমরা প্রাথমিক পর্যায়ে 100টা পুকুর আমরা সিলেক্ট করেছি। 100টা পুকুরে আমরা বোর্ড টাঙাতে যাচ্ছি। এখন এখানে হলো, এরপর আমরা 7 নম্বরে যাব, 8 নম্বরে যাব, 11 নম্বরে যাব, পর্যায়ক্রমে আমরা সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবো এবং আমরা কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা হবে এবং প্রয়োজনে আমরা এফআইআর করবো। এফআইআর করে পুলিশদের অ্যারেস্ট করাবো যারা বেআইনিভাবে এভাবে পুকুর ভরাট করবে। এগুলো কি করে ভরাট করছে, কি কারণে? মানে রাতে এখন দেখুন, পৌরসভার তো সেরকম ভিজিলেন্স সিস্টেম নেই, আমরা যখন খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।
বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা, হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এবার রাস্তায় নামলো হিন্দু জাগরণ কমিটি। মিনাকা বাজার থেকে চৈতল ব্রিজ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ জানান হিন্দু জাগরণ কমিটি। তাদের দাবি, অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে কয়েকশো মহিলা এবং পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের দাবি, যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, তা এক প্রকার তালিবানি শাসন চলছে বাংলাদেশে। আজকে কয়েকদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাধু সন্ন্যাসী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে, মা বোনেদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। এবং সেখানকার মন্দির, ইস্কন মন্দির, নাট মন্দির দেখে দেখে হিন্দুদের মন্দিরগুলো ধ্বংস করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এখানে সমগ্র পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথে সাথে এই মিনাকা বিধানসভার অন্তর্গত এবং মালঞ্চর পার্শ্ববর্তী যারা আছেন হিন্দু সনাতনী ভাইদেরকে আহ্বান জানানো হয়েছিল। সেখানে আমরা উপস্থিত হয়েছি এই পদযাত্রায়। এবং আরও বিশৃঙ্খলা যেটা তৈরি হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে, যেটা ভারতবর্ষে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং আগামী দিনে হয়তো আরও প্রতিক্রিয়া দেখা যাবে, সেটা হলো ভারতীয় জাতীয় পতাকার উপরে যেভাবে অপমান করা হচ্ছে বাংলাদেশে। বিভিন্ন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত মানুষ যারা, তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি, ভারতীয় যে পতাকা, জাতীয় পতাকা, তার উপরে পা দিয়ে পদদলিত করছে, তার প্রতিবাদেও আমরা আজকে সামিল। বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন, হত্যা নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, ঠিক সেই সময় সমাজ মাধ্যমে লম্বা পোস্ট লিখলেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। এপার বাংলায় মোস্তফা সরোয়ার ফারুকীর প্রথম পরিচিতি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় পরিচালক। তার তৈরি ছবি, তার তৈরি সিরিজ যথেষ্ট প্রশংসা পেয়েছে এদেশে। কয়েক মাস আগেই যখন ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ, সেই সময় পরিচালক ও বুদ্ধিজীবী হিসেবেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা। বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন, হত্যা নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, ঠিক সেই সময় সমাজ মাধ্যমে লম্বা পোস্ট লিখলেন তিনি, যার মূল বক্তব্যই হল হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালিয়ে নিন। শুধু তাই নয়, ফারুকী প্রশ্ন তুললেন বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে ভারতের ভূমিকা নিয়েও। ফারুকী তার লেখার শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন নিজের অবস্থান। প্রথমেই ভারতের প্রতি তার বার্তা, হাসিনা অধ্যায় শেষ, এটাই এখন বাংলাদেশের বাস্তব চিত্র। ভারতে এবার তা মেনে নেওয়া উচিত। শুধু তাই নয়, ফারুকী ভারতে হাসিনা আশ্রয় নিয়েও মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ভারতীয় বন্ধুদের মাথায় রাখা উচিত, গণহত্যার দায়ে অভিযুক্তকে আশ্রয় দিতে আদতে বাংলাদেশিদের অনুভূতিকেই আঘাত দিয়েছে তারা। শুধু তাই নয়, ফারুকী তার এই লেখার ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকার উপরও আঙুল তুলেছেন। তার কথায় বাংলাদেশের পরিস্থিতি এবং সর্বোপরি হিন্দুদের নিপীড়ন, হত্যা নিয়ে রীতিমতো ভুয়ো খবর ছড়াচ্ছে ভারতের সংবাদ মাধ্যম। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ভারতে মুসলিম ও খ্রিস্টানদের তুলনায় অনেক ভালো। যদি তাদের খবর সত্যি হয়, তাহলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে অনুরোধ করব তারা বাংলাদেশে এসে বাস্তব চিত্র তুলে ধরুক। অবশ্য এর আগেও বিবিসি, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো ভারতের দ্বারা প্রকাশ সংবাদগুলোকে ফেক নিউজ হিসেবে চিহ্নিত করেছে। ফারুকী তার পোস্টের শেষে উল্লেখ করেছেন, ভারত কি করে আশা করে গণহত্যা, আর্থিক তছরূপ, হিংসা ছড়ানোর মতো অভিযোগ যে হাসিনার বিরুদ্ধে উঠেছে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশ এর পরেও ভালোবাসবে? ফারুকীর প্রশ্ন, ভারত কি জার্মানকেও তাহলে হিটলারের মতো অত্যাচারের পক্ষ নিতে বলবে? হাই নিউজ নেটওয়ার্ক। চলতি মাসের শেষের দিকে আসতে চলেছে দেবের নতুন ছবি খাদান, আর সেই ছবির প্রচারেই এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দেব, সঙ্গে যিশু সেনগুপ্ত এবং টিমের অন্যান্য সদস্যরা। সদ্য দুর্গাপুরে প্রচারে গিয়েছিলেন টিম খাদান। শুক্রবার বর্ধমানে তাদের প্রচারে যাওয়ার কথা। এর মধ্যেই সময় বের করে শুক্রবার সকালে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় নিজেও এই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা।
মূল ধারার ছবির মধ্যে অন্যতম বড় রিলিজ হলো খাদান। অভিনেতা প্রযোজকের আশা বছরের শেষে মুক্তি পাওয়া এই ছবি প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।